नमस्कार। আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ একটি হাতের রেখা বিচার বিশ্লেষণ করব। যার হাত নিয়েছি তার বর্তমান বয়স 24 বছর। এই হাতটির মধ্যে বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যটি কি? সেই বৈশিষ্ট্য হচ্ছে শনির দৃষ্টি রবির উপর পড়ছে। এই দেখুন, ভালোভাবে জায়গাটিকে যদি পর্যবেক্ষণ করেন বা লক্ষ্য করে দেখেন তাহলে পরিষ্কার এটি বুঝতে পারবেন। তাহলে এর ফলস্বরূপ জাতকের কর্মজীবন কেমন হতে চলেছে, মূল আলোচনা সেই বিষয়টির উপরই এগিয়ে যাবে। চলে আসছি মূল আলোচনায়। হাতটি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে করতল এবং আঙুলের মধ্যে সুন্দর একটি বিন্যাস সৃষ্টি হয়েছে। অর্থাৎ আঙুলগুলি করতল অপেক্ষা খুব বেশি ছোট বা খুব বেশি দীর্ঘ এরূপ নয়, অর্থাৎ সামঞ্জস্য রয়েছে। এবং হাতের কালারটি যদি দেখা যায়, হাতের কালারটি অনেকটাই গোলাপি ধরনের। তাহলে এই ধরনের যদি করতল এবং আঙুলের বিন্যাস হয় তাহলে সেই সমস্ত মানুষ পজিটিভ এনার্জি ফিল করে বা তাদের মধ্যে যে কোনো কর্ম করার আগে সঠিক পরিকল্পনা করতে পারে। আর যেহেতু হাতটি একটু কোমল প্রকৃতির, তাই এই সমস্ত মানুষ কর্ম করার আগে বারংবার চিন্তাভাবনা করে তারপরই কর্মে অগ্রসর হয়। এখন যদি আমরা এক এক করে গ্রহ পর্বগুলিকে দেখি তাহলে বৃহস্পতি খুব একটা শুভ একথা আমরা বলতে পারছি না। কারণ বৃহস্পতির পর্বটি ভালোভাবে লক্ষ্য করলে পর্বটি একটু নিচস্থ দেখে কিন্তু এরূপ বোঝা যাচ্ছে। শনির পর্ব যথেষ্টই পজিটিভ অবস্থায় রয়েছে এবং শনির পর্বে সুন্দর একটি শনি রেখাও রয়েছে। আবার যদি আমরা রবি পর্বকে ভালোভাবে পর্যবেক্ষণ করি, রবি হচ্ছে মান, যশ, খ্যাতি, কর্মের কারক গ্রহ। রবির পর্বে সুন্দর একটি রবি রেখা আছে, কিন্তু সেই রবি রেখাটি ক্রসযুক্ত। সুতরাং রবির শুভ ভাইব্রেশন জাতকের মধ্যে আসছে না, একথা আমরা অবশ্যই বলতে পারি। যদি বুধ পর্বটি দেখা যায় তাহলে বুধ পর্ব যথেষ্টই ভালো। বুধ পর্বে সুন্দর একটি এই ধরনের রেখা রয়েছে। তাহলে বুধ পর্বে এই ধরনের যদি রেখা থাকে তাহলে সেই সমস্ত জাতকরা ক্যালকুলেটিভ মাইন্ডের হয়ে থাকে। অর্থাৎ যে কোনো কর্ম করার আগে তার শুভ দিকটি চিন্তাভাবনা করে বা এদের যোগাযোগ ব্যবস্থাটিও বা যোগাযোগ মাধ্যমটিও অত্যন্ত সুদৃঢ় হয়ে থাকে। এছাড়াও বুধ বাক্যের কারক গ্রহ। সুতরাং বুধ পর্ব শুভ থাকায় জাতক কিন্তু মিষ্টভাষী, একথা আমরা অবশ্যই বলতে পারি। মঙ্গল পর্ব যদি দেখা যায়, মঙ্গল পর্ব মোটামুটি শুভ অবস্থায় আছে, কিন্তু নিম্ন মঙ্গল খুব একটা শুভ নয়। বেশ কিছু এড়ো রেখা আমরা নিম্ন মঙ্গল বা রাহুর পর্বে দেখতে পাচ্ছি। এগুলি কিন্তু মাঝে মাঝে জাতককে যথেষ্ট মানসিক যন্ত্রণা দিয়ে থাকবে বা কখনো কখনো জাতককে হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। বা যদিও জাতক ধীর মস্তিষ্কের, তা সত্ত্বেও রাহুর কাছে এই ধরনের সংকেত জাতককে মাঝে মাঝে বিচলিত করবে, একথা অবশ্যই বলা যায়। আবার যদি আমরা চন্দ্র পর্ব দেখি তাহলে চন্দ্র পর্বও কিন্তু যথেষ্টই শুভভাবে অবস্থান করছে। চন্দ্র পর্ব যদি শুভ হয় তাহলে সেই সমস্ত জাতকরা কোমল প্রকৃতির হয়ে থাকে। তাহলে এই জাতকও কিন্তু কোমল প্রকৃতির, একথা আমরা অবশ্যই বলতে পারি। আবার চন্দ্রস্থান থেকেই যেহেতু একটি ভাগ্যরেখা উঠেছে, সুতরাং এই জাতক যে অন্যান্য মানুষের সহযোগিতা এবং স্নেহ ভালোবাসা পাবে, একথা আমরা অবশ্যই বলতে পারি। একই সাথে যদি জাতকের প্রধান যে রেখা অর্থাৎ আয়ুরেখা দেখা যায় তাহলেও কিন্তু আয়ুরেখা যথেষ্ট শুভভাবে অবস্থান করছে। আয়ুরেখা থেকে মানুষের জীবনী শক্তির বিচার করা হয়ে থাকে। সুতরাং জাতকের জীবনী শক্তি পর্যাপ্ত মাত্রায় রয়েছে। তবে জীবনী শক্তি আসে বৃহস্পতি অর্থাৎ তর্জনীর আঙুল থেকে এটি আয়ুরেখায় প্রবেশ করে। তাহলে বৃহস্পতির পর্ব কিছুটা অশুভ থাকায় জাতকের লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা গ্যাসের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে।
এরপর যদি আমরা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইনকে দেখি, সেক্ষেত্রে ব্রেন লাইন কিন্তু মঙ্গল পর্ব পর্যন্ত চলে এসছে। সুতরাং জাতক যথেষ্টই আত্মবিশ্বাসী এবং সাহসী, একথা আমরা তার ব্রেন লাইন দেখলে অবশ্যই বলতে পারছি। এবং যেহেতু আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে সামান্য গ্যাপ সৃষ্টি হয়ে আছে, এটি কিন্তু কর্মে সফলতার জন্য যথেষ্টই সহযোগিতা করবে। তার কারণ আত্মবিশ্বাসী করে তোলে এই ধরনের সংকেত সৃষ্টি হলে। আর যে কোনো কর্মে সফলতার জন্য আত্মবিশ্বাসী হওয়া ভীষণ প্রয়োজন। আবার যদি জাতকের আরেকটি প্রধান রেখা অর্থাৎ হৃদয় রেখা দেখি, তাহলে হৃদয় রেখাও কিন্তু সোজা এবং বেশ কিছুটা সরল। তাহলে এই ধরনের হৃদয় রেখা থাকলে সেই সমস্ত জাতক বা জাতিকারা সরল মনের হয়ে থাকে, অর্থাৎ এরা যে কোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে। আবার অনেক সময় সেই বিশ্বাসের দাম এরা পায় না। তাহলে এবারে চলে আসবো মূল যে বিষয়টি, অর্থাৎ হস্তরেখায় গ্রহের দৃষ্টি কিভাবে বোঝা যায়। এই খাতটিতে কিন্তু সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে শনির দৃষ্টি রবির উপর পড়ছে, একথা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারছেন। এই দেখুন, এই যে রেখাটি হালকা সৃষ্টি হয়ে আছে, এটিই কিন্তু শনির দৃষ্টি রবির উপর পড়ছে তার ইন্ডিকেট করছে। তাহলে আমরা জানি শনির দৃষ্টি যে গ্রহের উপর পড়ে সেই গ্রহ তার শুভ ফল সেইভাবে দিতে পারে না। তাই এই জাতকের হাতটি যথেষ্ট শুভ হওয়া সত্ত্বেও এবং গ্রহ পর্বগুলিও যথেষ্ট শক্তিশালী হওয়া সত্ত্বেও, যেহেতু কর্মের কারক গ্রহ মান যশ খ্যাতির কারক গ্রহ রবির উপর শনির দৃষ্টি রয়েছে, তাই এই জাতক এখনো পর্যন্ত সেই অর্থে বা তার যোগ্যতা মান অনুযায়ী চাকরি পায়নি। একটি প্রাইভেট কোম্পানিতে বর্তমানে কর্মরত রয়েছেন, কিন্তু যে কর্মে রয়েছেন সেটি এই জাতকের জন্য যথেষ্ট নয়। এই জাতকের এই কর্মের চেয়েও আরও বেশি বা উঁচু পোস্টে চাকরি পাওয়া উচিত। কিন্তু যেহেতু শনির দৃষ্টি রবির উপর রয়েছে, তাই রবি রেখাটিও হালকা ক্রস বা কাটাকুটি হয়ে গেছে। সুতরাং সঠিক কর্মের দেখা এই জাতক এখনো পর্যন্ত পায়নি। তাহলে এই জাতক কি অদূর ভবিষ্যতে ভালো কর্ম বা এর যোগ্যতা মান অনুযায়ী কর্ম পেতে পারে? তার সংকেত কি আমরা হাতের অন্যান্য জায়গা থেকে দেখতে পাচ্ছি? বা কি করলে এই জাতক তার যোগ্যতা মান অনুযায়ী কর্ম পাবে, সেটিও কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করব। দেখুন, সেটি দেখতে গেলে আয়ুরেখার উপরে সুন্দর একটি রেখা রয়েছে, যেটি কিন্তু জাতককে একটা বয়সের পর প্রমোশন বা উন্নতি দেবে তারই ইন্ডিকেট করছে। আর যেহেতু শনি রেখা অত্যন্ত তীব্র, তাই জাতক 36 বা 36 বছর বয়সের পর যখন শনির শুভ ভাইব্রেশন এই জাতকের মধ্যে পড়বে, তখন কিন্তু জাতকের বর্তমান যে কর্ম করছে সেই কর্ম থেকে প্রমোশন পেয়ে অনেক উঁচু দরের বা তার যোগ্যতা মান অনুযায়ী কর্মে উন্নীত হতে পারবে, একথা কিন্তু আমরা অবশ্যই বলতে পারি। আর এটির জন্য জাতকের যা প্রয়োজন বা যে গ্রহের প্রতিকার করা প্রয়োজন, সেই গ্রহ দুটি হচ্ছে এক রবি এবং অপরটি হচ্ছে বৃহস্পতি। রবি মান যশ খ্যাতির কারক গ্রহ, রবি রেখায় ক্রস রয়েছে, সুতরাং রবিকে একটু বুস্ট আপ করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং বৃহস্পতি যে কোনো জাতক বা জাতিকা বা যে কোনো মানুষের জন্যই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রহ। সেই বৃহস্পতিকে যদি বুস্ট আপ করা যায়, তাহলে কিন্তু জাতক তার যোগ্যতা মান অনুযায়ী চাকরি অবশ্যই পাবে বা প্রমোশন পেয়ে সেই জায়গায় পৌঁছে যাবে, একথা আমরা অবশ্যই বলতে পারি। তাহলে জাতকের 36 বছর বয়সের পর অবশ্যই কর্মে উন্নতি হবে, একথা আমরা বলতে পারি।
তাহলে এই ছিল এই ভিডিওটির মূল বক্তব্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।